তিনি এক গ্রামে গিয়ে উপস্থিত হলেন। এক গৃহস্থের বাড়ির দরজায় গিয়ে বললেন, মা, আমায় কিছু খেতে দাও। একটি মেয়ে ভেতর থেকে উত্তর দিলে, একটুখানি অপেক্ষা করো বাছা। ওই কথায় ও দেরি হওয়ায় সাধুটি মনে মনে বিরক্ত হলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, ওরে হতভাগী, তোর বড় আস্পর্ধা হয়েছে। তুই আমাকে অপেক্ষা করতে বলছিস? তুই তো জানিস না আমার কত শক্তি। আবার শোনা গেল বাড়ির ভেতর থেকে মেয়েটি বলছে, বাছা, নিজের এত অহংকার করো না। তোমার এই কাকবক ভস্য করা নয়, একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি। সন্ন্যাসী তো অবাক, কি করে মেয়েটি তার মনের কথা আর কাকবক ভস্য করার কথা জানতে পারলে। সাধুর সব অহংকার চূর্ণ হয়ে গেল। চুপটি করে দাঁড়িয়ে তিনি মেয়েটার জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে সন্ন্যাসীর সামনে দাঁড়ালো। তার পায়ে প্রণাম করে সাধু জিজ্ঞেস করলেন, মা, তুমি আমার মনের কথা কি করে জানলে? আর কি করেই বা জানলে আমি কাক ও বক ভস্য করেছি? মেয়েটি জবাব দিলে, বাবা, আমি তোমার যোগাযোগ কিছুই জানি না। একটি সামান্য মেয়ে আমি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম, কারণ আমার স্বামী বড় কাতর। আমি তার সেবা করছিলাম। তার সেবা করা যে আমার কর্তব্য। সাধু আবার প্রশ্ন করলেন, তোমার যে অদ্ভুত শক্তির পরিচয় আমি এইমাত্র পেলুম মা। অনেক সাধনা না করলে এই রকম শক্তি আসতে পারে না। তুমি নিশ্চয়ই অনেক যোগ সাধন করেছ। না বাবা, অন্য কোনো যোগ সাধনা আমি কখনো করিনি। আমার যখনকার যা কর্তব্য সমস্ত অন্তর দিয়ে তা করেছি। এই আমার যোগাযোগ, এই আমার সাধনা তপস্যা, সব এইভাবেই আমি আমার শক্তিটি পেয়েছি। সন্ন্যাসী তো অবাক হয়ে শুনতে লাগলেন। মেয়েটি বললেন, দেখো বাবা, বিয়ে হবার আগে আমি আমার বাপের বাড়ি ছিলাম। মা বাপের প্রতি আমার যা কর্তব্য ছিল নিখুঁতভাবে আমি তা করবার চেষ্টা করেছি। বিয়ের পর স্বামীর সংসারে এসেছি।